নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ইউজিভি, বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওতে তোমাদের এডুকেশন মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু আমি দিতে চলেছি, তাই ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো, উপকার কিন্তু অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। বন্ধুরা, তোমরা সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য মডেল 1 থেকে যে প্রশ্নটা সবার আগে গুরুত্ব সহকারে পড়বে, প্রথম প্রশ্ন, শিক্ষামূলক সমাজ বিজ্ঞান বা শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা, প্রকৃতি ও পরিধি আলোচনা করো। অথবা শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া, এই নিরিখে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের আলোচ্য বিষয়বস্তু ও ভিত্তি বর্ণনা করো। অথবা শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ভূমিকা বা অবদান আলোচনা করো। একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে, প্রশ্নটা সুন্দর করে তোমাদের উত্তর করে আসতে হবে। 2 নম্বর, শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। অথবা সমাজতত্ত্ব শিক্ষাকে কিভাবে নিয়ন্ত্রণ করে এবং শিক্ষা সমাজতত্ত্বকে কিভাবে পুষ্ট করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 4 নম্বর, শিক্ষা সমাজতাত্ত্বিক নির্ধারকগুলি বলতে কী বোঝো, শিক্ষার উপর সমাজের প্রভাব আলোচনা করো। এই 4টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। তার ভিতরে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এবার মডেল 2 থেকে তোমরা যে প্রশ্নটা সবার আগে গুরুত্ব সহকারে রেডি করবে, সাংস্কৃতিক পশ্চাদমুখিতা বা মন্থরগামিতা বলতে কী বোঝো, এর কারণগুলি এবং এটি দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। অথবা ওকবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি শিক্ষার প্রেক্ষিতে আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্য, স্বরূপ ও বিভিন্ন উপাদান, বিশেষত বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি, এটা কিন্তু দেখতে হবে, আলোচনা করো। সমাজ এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। বুঝতে পেরেছো? এই প্রশ্নটা পড়লে তোমরা কিন্তু পারবে। 7 নম্বর প্রশ্ন, সংস্কৃতি সংরক্ষণ ও সঞ্চালনে শিক্ষার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শিক্ষা ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক এবং শিক্ষার উপর সংস্কৃতির প্রভাব ব্যাখ্যা করো বা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, খুব ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নটাকে, 5 নম্বর প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। মডেল 3 থেকে তোমরা যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর ধারণা দিয়ে এদের পারস্পরিক পার্থক্য ও শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা আলোচনা করো। অথবা মানুষ সামাজিক জীব, এই উক্তির প্রেক্ষিতে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর গুরুত্ব বুঝিয়ে দাও। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য কিন্তু। 9 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কী বোঝো, সামাজিকীকরণের বিভিন্ন উপাদান বা প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো। সামাজিকীকরণে শিক্ষার বা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। অথবা শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়াটি একটি প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করো। সামাজিকীকরণে শিক্ষকের বা পরিবারের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী প্রশ্ন, সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো, সামাজিক মিথস্ক্রিয়ার ধারণা, গুরুত্ব এবং এর ইতিবাচক প্রভাব এবং শিক্ষাক্ষেত্রে বা শিক্ষামূলক তাৎপর্য অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আলোচনা করো। খুব ভালো করে পড়তে হবে 8 এবং 9 নম্বর প্রশ্ন থেকে। মডেল 4 থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই পড়বে সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো, সামাজিক স্তরবিন্যাসের ধরন, শ্রেণীবিভাগ ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা সামাজিক স্তরবিন্যাসে শিক্ষার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শিক্ষা কীভাবে সামাজিক বৈষম্য দূর করতে বা স্তরবিন্যাস পরিবর্তনে সাহায্য করে, সামাজিক স্তরবিন্যাস ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। 13 নম্বর, সামাজিক গতিশীলতা বা সচলতা বলতে কী বোঝো, সামাজিক সচলতার নির্ধারক বা উপাদানগুলি আলোচনা করো এবং এর বিভিন্ন ধরন সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটা এভাবে বলতে পারে, সামাজিক গতিশীলতা বা সচলতা বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন তোমরা মডেল 4 থেকে পড়বে, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো, সামাজিক পরিবর্তনের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উপাদানসমূহ আলোচনা করো। সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শিক্ষা হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার, ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা এবং এর বাধাসমূহ আলোচনা করো। আর শেষ প্রশ্ন, সামাজিক পরিবর্তনের উপাদান হিসাবে প্রযুক্তি ও রাজনীতির প্রভাব বিস্তারিত আলোচনা করো। তো তবে অবশ্যই প্রথম দুটো প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে দেখবে এবং 14 নম্বর প্রশ্নটাও কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তোমরা যদি প্রত্যেকটি প্রশ্ন অথবা সহকারে খুব সুন্দর করে পড়ো, তাহলে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি রাখো। যারা যারা নোটস পারচেস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং যারা যারা পরবর্তী সেমিস্টারে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা প্রিন্টেড পিডিএফ পেইড নোট সংগ্রহ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো 7384358758 নম্বরে। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।